হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমি একটা স্লিভস ডিজাইন দেখাবো। তো তার জন্য আমি হাতাটা আগে থেকে কেটে রেখেছি আর লাইনিংটাও কেটে রেখেছি, আর হাতার মাঝখানে একটা কাট আমি বসিয়ে রাখলাম। তো তারপর আমি একটা পেপার নিয়েছি, সেই পেপারটা আমি লম্বায় নিয়েছি 7.5 ইঞ্চ মতো, আর এদিকে আমি দুটো ভাঁজে ভাঁজ করে রেখেছি। এদিকে আমি 1 ইঞ্চ মতো নিয়েছি, মানে দুটো ভাঁজে যেহেতু আমি ভাঁজ করে রেখেছি তাই এটা 2 ইঞ্চ হবে। তো তারপর আমি এটাকে সমানভাবে একটা লাইন আমি টেনে নিয়েছি, 1 ইঞ্চ নিয়ে দুদিকেই আমি একটা লাইন টেনে নিয়েছি। তারপর আমি এটাকে বসিয়ে মিডিল বরাবর বসালাম। তো তারপর আমি যে লাইন দুটো টেনেছিলাম সেই দুটোতে একটা করে সেলাই দিয়ে নিয়েছি। তারপর আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি। মাঝখান থেকে কেটে দেওয়ার পর এটাকে আমি উল্টে নেব। সেলাইটা কিন্তু আমি নিচের দিকে আর দুটো সাইডে মানে তিন দিকে আমি সেলাইটা দিয়েছি, তোমরা ঠিক করে দেখলে বুঝতে পারবে। তো তারপর আমি কেটে নেওয়ার পর ছোট ছোট করে প্রথমে কাটটা বসিয়ে দিলাম, যাতে করে যখন আমি এটা উল্টাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। তো ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় জানিও। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে ছোট্ট মতো একটা লাইক অবশ্যই দিও। তো তারপর আমি এটাকে সুন্দর করে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর আমি হাতে করে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো তোমরা এটাকে আয়রনও করতে পারো। তারপর আমি আবার একটা পেপার পেস্টিং নিচ্ছি, যেটা এদিকে চওড়াটা হচ্ছে 3 ইঞ্চি মতো, আর এদিকে লম্বাটা কিন্তু 7 ইঞ্চির বেশি নিয়েছি আমি। তারপর একটা কাপড় নিলাম, এই কাপড়টাকে আমি ঠিক এরকমভাবে মুড়ে নিয়েছি, 3-4 ভাঁজ মতো করে এরকমভাবে মুড়ে সেলাইটা দিয়ে নিলাম। তো তারপর আমি 3.5 ইঞ্চ করে নিয়ে একটা করে কেটে নেবো ছোটো ছোটো টুকরো করে। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই পেপারটার মধ্যে এগুলো সবগুলো কিন্তু বসিয়ে নেব। তো তার জন্য আমি মিডিলে একটা দাগ কেটে দিলাম এটার। তো মিডিলে দাগটা কাটার পর আমি এগুলো সবগুলো কিন্তু এখানে আমি বসিয়ে নেব। প্রথমে ওই যে মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিলাম, তারপর একটা ছোট টুকরো নিয়েছি, একদম ছোট, যেটা তোমার 1/2 ইঞ্চ মতো চওড়া এদিকে হবে। তো তা এরকমভাবে একদম সরু করে মুড়ে 2-3 ভাঁজ মতো করে একটা সেলাই দিয়ে এই মিডিলে আমি এটাকে বসিয়ে দেবো। এটাকে মিডিলে বসিয়ে দেবো একটা সোজা সেলাই দিয়ে। তারপর এই যে এটা ডিজাইনটা তৈরি করব। তারপর এরকমভাবে একটা এদিক একটা ওদিকভাবে সেলাইটা আমি দিয়ে নেব, কিন্তু দুদিকেই। প্রথমে একদিকে দেওয়া হয়ে গেছে আমার, তারপর আমি আর একদিকে দিয়ে দেবো। একদিক করেই দিতে হবে। তো আমার দুটো দিকই কমপ্লিট। তো এরপর আমি এই যে ডিজাইনটা আছে তারপর এটাকে আমি এখানে বসিয়ে দেবো, যেটা আমি আগে থেকে উল্টে রেখেছিলাম এটার মধ্যে এটা বসিয়ে দেবো। সমান করে সুন্দর করে বসিয়ে দেবো। এই যে আমার 3 দিকে আমি সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এই যে পেপারটা দিয়েছিলাম এটাকে কেটে দেবো হাতে করে। এটাকে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। তো সুন্দর করে তুলে দেবো, যাতে করে মানে যে সাদা অংশ পেপারে এগুলো দেখা না যায়। তো পেপার আমার তোলা হয়ে গেছে। এরপর নিচের দিকে আমি একটা কিন্তু এটা কুচি দেবো। তোমরা কুচি না দিলেও মানে যদি না দিতে চাও তাহলে না হবে। তো এরপর আমি কুচিটাকে প্রথমে বসিয়ে নিলাম, তারপর এটাকে উল্টে এর উপর দিকে একটা চাপ সেলাই আমি দিয়ে নেব। তো চাপ সেলাই দিয়ে আমার কমপ্লিট। তারপর এই যে ডিজাইনের মাঝে মাঝে এইগুলোর মধ্যে কিন্তু আমি ছোটো ছোটো কিছু পুঁতি এখানে বসিয়ে দেবো, যাতে করে এই ডিজাইনটাকে আরও সুন্দর লাগে দেখতে। এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় জানিও। আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু তোমরা আমায় জানিও, কিন্তু কি এখানে এরকম হয়েছে, এটা এরকম হতো না। আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক তোমরা অবশ্যই দিও। তো আমি এই সুতোর সাহায্যে ছোটো ছোটো কিছু পুঁতি আমি এই ডিজাইনগুলোর মাঝে বসিয়ে দিলাম। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এই ডিজাইনটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ব্লাউজের মধ্যে এটাকে বসিয়ে দেবো। এটা হচ্ছে একটা ব্লাউজের স্লিপস। তোমরা এটা ইচ্ছা করলে কোনো চুড়িদারের স্লিপসও বানাতে পারো। তো এই যে আমার রেডি হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আজকের মতো টাটা।